আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরে ইন্টারনেট গভর্নমেন্ট গঠিত হওয়ার পরে এই শিক্ষা ক্ষেত্রে তারা ঘোষণা দিলেন সংস্কার করবেন এবং আওয়ামী সরকারের কারিকুলাম তারা বাতিল ঘোষণা করলেন। জাতীয় শিক্ষক ফোরাম, এদেশে আলেম ওলামা সকলে এই তাদের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু আমরা দেখেছি, অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে 10 সদস্য বিশিষ্ট একটি পরিমার্জন এবং সংশোধন কমিটি করা হয়েছে। এই কমিটির মধ্যে যাদেরকে নেওয়া হয়েছে তার সাথে কোনো ইসলামী স্কলার বা আলিয়া মাদ্রাসার কোনো প্রতিনিধি এখানে রাখা হয়নি। সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী ভাইরা, আপনারা জানেন গত সরকার শরীফ শরীফার গল্প নিয়ে একটি তদন্ত কমিটি করেছিল যে এটা ইসলাম বিরোধী, জাতিসত্তা বিরোধী এবং ট্রান্সজেন্ডার প্রমোটকারী কি রয়েছে। সেই কমিটিতে আমরা জানি ঢাকা আলিয়ার প্রিন্সিপাল এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল এবং মাওলানা কফিলউদ্দিন সালেহী 3 জন আলেমকে অন্তর্ভুক্ত করে 6 সদস্য বিশিষ্ট যতদূর মনে পড়ে একটি কমিটি করেছিল। সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী শরীফার গল্প সম্বলিত ওই বইটাকে প্রত্যাহার করা হয়েছিল, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই সপ্তম শ্রেণীর। আমার প্রশ্ন হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার আপনারা যে কমিটি করলেন সেখানে কেন কোনো আলেম বা আলেম স্কলার, ইসলামী স্কলার রাখা হয়নি? কাজে এটা প্রশ্নবিদ্ধ। আমার সভাপতি অধ্যাপক নাসিরউদ্দিন খান স্যার, এই কমিটির যিনি সদস্য সচিব জনাব ইয়ানুর স্যারের সাথে আমরা ফোনে কথা বলেছি এবং বলেছি আপনার সাথে সাক্ষাৎ করব। তিনি আমাদেরকে সাক্ষাৎ করার মতো প্রয়োজনীয়তা তিনি ফিল করেননি। এই জন্য তার এই আচরণকে আমরা অসৌজন্যমূলক আচরণ মনে করে আমরা ঘৃণা বলে এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। কারণ এই জাতীয় শিক্ষক ফোরাম এবং আলেম ওলামাদের কোন সহযোগিতা এই কমিটি প্রথমেই প্রত্যাখ্যান করেছে। খালি আমরা শিক্ষা অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন, আপনার দৃষ্টি আকর্ষণ করব, আপনি এই পরিমার্জন সংশোধন সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে আলেম ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। এটা যদি আপনারা না করেন, বাংলাদেশের শিক্ষক সমাজের কাছে, অভিভাবক সমাজের কাছে এই কমিটি গ্রহণযোগ্য হবে না। সুতরাং আশা করব আমাদের এই মানববন্ধনের ভাষা আপনারা বুঝতে সক্ষম হবেন। এবং আরেকটি কথা বলতে চাই, সেটি হলো শিক্ষা প্রশাসনে যারা এখনো গাপটি মেরে বসে আছে, ওই দীপুমণি, নুরুল ইসলাম নাহিদ এবং নৌফেল, ওই 3 শিক্ষামন্ত্রী যারা 16 বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষা প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে, কোটি কোটি টাকা এখানে আত্মসাৎ করেছে এই শিক্ষা সেই প্রশাসনের মাধ্যমে। কাজে আমরা এই মানববন্ধন থেকে আজকে দাবি জানাতে চাই, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের শিক্ষা প্রশাসনে গাপটি মেরে যারা এখনো রয়েছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে শিক্ষাকে দুর্নীতিমুক্ত করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে আমরা শিক্ষা খাতে আর কোন দুর্নীতি দেখতে চাই না। নুরুল ইসলাম নাহিদ, দীপুমণি আর নৌফেলের যারা প্রেতাত্মা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে, আজকে জাতীয় পত্রিকা ইনকিলাবেও দেখবেন ফার্স্ট লিড হয়েছে, ওটার খবর ছাপানো হয়েছে যে শিক্ষা প্রশাসনে এখনো ওই আওয়ামীর সুবিধাভোগী এবং যে দোষর তারা বিভিন্ন শিক্ষা প্রশাসনে রয়েছে। কাজে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, আজকে উপদেষ্টা মন্ডলীর মাঝে কেন একজন আলেম অর্থাৎ ধর্ম মন্ত্রণালয় আছে বলেই তো মাওলানা আফা
খালেদ সাহেবকে, একজন বিজ্ঞ আলেমকে আপনারা উপদেষ্টা হিসাবে নিয়েছেন। ঠিক একই কারণে আলিয়া মাদ্রাসা থাকার কারণে এই পরিমার্জন কমিটিতে আলিয়া মাদ্রাসার প্রতিনিধি থাকতে হবে। ঠিক একই কারণে বাংলাদেশের সকল প্রাইমারি থেকে ক্লাস 10 পর্যন্ত ধর্মীয় শিক্ষা রয়েছে, ইসলাম শিক্ষা সহ অন্যান্য ধর্মের বই রয়েছে। কাজী পরিমার্জন কমিটিতে এখানে ধর্মীয় বিশেষজ্ঞ থাকতে হবে। কাজী এইটা অল্প সময়ের মধ্যে আপনারা কোয়াপ করবেন। বর্তমান কমিটি যেটা রয়েছে আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম, নতুন কমিটি গঠন করবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং শিক্ষা ক্ষেত্রে যে সকল মেসাকার করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে গত 16 বছরে, এটা আপনারা যেহেতু সংস্কারে হাত দিয়েছেন, 6টা সংস্কার কমিটি করেছেন, শিক্ষা ক্ষেত্রে একটি সংস্কার কমিটি করবেন এবং সেই কমিটিতেও ইসলামিক স্কলার, এবং আপনারা জানেন যে গত 5 তারিখের গণ অভ্যুত্থানের যিনি ইসলামী স্কলার হিসেবে আমাদের মুফতি ফয়জুল করিম, তিনি 144 দ্বারা ভেঙে শাহবাগে গিয়ে ওই ছাত্রদের সাথে নেতৃত্ব দিয়েছেন, একাত্মতা ঘোষণা করেছিলেন, সেই মুফতি ফয়জুল করিমের পরামর্শ ছাড়া কোন শিক্ষা কমিশন, সংস্কার কমিশন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।